ডায়নামার কাজ কি? ডায়নামার কাজ হলো কোনটা কোনটা কোনটা? এই যে ডায়নামার কাজ হলো ব্যাটারি চার্জ করা। এইটা ঠিক আছে, মোটরটা। হ্যাঁ। টার্মিনালে যদি লুজ কালেকশন থাকে, কোনটা হাত দিয়ে ধরে দেখান। এটা হলো টার্মিনালে যদি লুজ কালেকশন থাকে গাড়ি স্টার্ট হবে না। ব্যাটারি ঠিক টার্মিনাল। আছে, এগুলো তো ময়লা আবর্জনা, মানে কার্বন জমলে কার্বনগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, নিয়মিত ব্যাটারির মুখটা খুলে দেখতে হবে যে পানি ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম। এই যে আমি দেখাই, পানি কিন্তু শর্ট আছে, পানি হালকা শর্ট আছে। ঠিক আছে, হুম। এই সবগুলো খুলতে হবে, একটা একটা করে খুলে দেখতে হবে। এটা হলো রেগুলেটর। হ্যাঁ রেগুলেটর, হ্যাঁ, পানির রেগুলেটরে পানি না থাকলে পানি চেক দিতে হবে। ঠিক আছে, পানি পানি ফুল লাগলে আছে। পানি দিতে হবে। হ্যাঁ, বলেন। এটা হলো কুলিং ফ্যান। কি করে? এইটা ইঞ্জিনকে ঠান্ডা রাখে। কুলিং ফ্যান ইঞ্জিনকে কি করে? ঠান্ডা রাখে। ওকে, হ্যাঁ। তারপর হলো এটা এক্সস্ট ফ্যান, গরম হাওয়াটা টেনে বের করে। এইটা ওকে, ভিতরটা কুলিং ফ্যান। হ্যাঁ, ভিতরটা কুলিং ফ্যান, বাইরেটা এক্সস্ট ফ্যান। ওকে, মনে থাকবো। জি। ডিস্ট্রিবিউটর, এইটা হ্যাঁ, এটার নাম হলো ডিস্ট্রিবিউটর হলো কারেন্ট সার্কুলার করে। কি করে? কারেন্ট সার্কুলার করে। কারেন্ট যদি না মারে গাড়ি স্টার্ট হবে না। প্লাগগুলো চেক করতে হবে, প্লাগগুলো কোনো সমস্যা আছে কিনা। বাইকে যেরকম ফ্ল্যাগ আছে এটার ভিতরে সেই একই ফ্ল্যাগ আছে। বাইকের একটা আর গাড়ির চারটা। ওকে, ফ্ল্যাগে যদি গাড়ি স্টার্ট না হয় অনেক সময় চেক করতে হবে। কীভাবে চেক করবেন? এইখানে বডিতে ধরবেন, এভাবে ধরার পরে কেউ সেলফ দিতে বলবেন। সেলফ দিলে আগুন মারবে, মানে ছিটবে, শর্ট করবে। ঠিক আছে, আগুন ছিটবে। তাইলে বলতো ঠিক আছে, ফ্ল্যাগ সমস্যা নাই, ফেলা ঠিক আছে। তাইলেও অন্য কোনো প্রবলেম আছে গাড়িতে, এই জন্য গাড়িটা স্টার্ট হচ্ছে না। ওকে, আচ্ছা। তাহলে এয়ার ফিল্টার নাম কি? এয়ার ফিল্টার। হ্যাঁ, এয়ার ফিল্টারের কামটা হলো আমরা যেরকম মানুষ অক্সিজেন টানি, অক্সিজেন নেই, ঠিক আছে, সেরকম এই গাড়িতেও সেম অক্সিজেন নেয়। এটাকে পরিষ্কার করতে হবে এক সপ্তাহ পর পরে, খুলে পরিষ্কার করতে হবে। কীভাবে পরিষ্কার করবেন? এইটারে খুললেন, এটা খোলার পরে এখানে একটা এই যে বাটারফ্লাই, এই বাটারফ্লাইটা হাওয়ার দোকানে নিয়ে যাবেন, চাক্কার দোকানে। হাওয়া দিয়ে, হ্যাঁ, হাওয়া দিয়ে পরিষ্কার করবেন। ময়লা টলা ধুলাবালি যা থাকবে ওগুলো বের করে ফেলবে। ওকে, তারপরে এখানে ফিউজ বক্স, ইলেকট্রিক কোনো প্রবলেম হলে গাড়ি স্টার্ট হচ্ছে না, হেডলাইট জ্বলছে না, হর্ন বাজতেছে না, হ্যাঁ, এগুলো যাবতীয় প্রবলেম দেখা দিচ্ছে, তখন এই ফিউজগুলো চেক করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এই ফিউজগুলোর ভিতরে এই যে কাট আউট আছে, এই কাট আউটটা যদি কেটে যায় সেক্ষেত্রে সবগুলো চেক দিতে হবে একটা একটা করে। যদি দেখেন যে এই সবগুলোর ভিতরে একটা কাটা, তাহলে এটাই প্রবলেম। তখন কী করতে হবে? এখন দূরে কোথাও গেছেন, এখন এই ফিউজ পাচ্ছেন না। কত নাম্বার ফিউজ? 10 নম্বর ফিউজ। এটা কিনে লাগাই দিতে হবে, মাত্র 10 থেকে 15 টাকা দাম। ওকে, আর যদি না পান ইমার্জেন্সি, তখন কি করবেন? একটা তারগুলো নেবেন, চিকন তার নিয়ে এখানে দুটোর সাথে পেঁচাবেন, পেঁচানোর পরে জায়গায় ঢুকিয়ে দেবেন। ওকে, তাহলে কি হবে? প্রবলেমটা সলভ হয়ে যাবে কিছু ক্ষেত্রের জন্য, কিছু সময়ের জন্য। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি আপনার বাসায় চলে আসছেন, আসার পরে ঠিক আছে, একটা দোকান আছে, ওখান থেকে চালু করে এটা কিনে নেবেন। কিনে নেওয়ার পরে ইমিডিয়েটলি লাগাই দেবেন, ওইটা রাখবেন। ওকে, বলতে পারছি? এটার নাম হলো কি? রিলির সমস্যা হতে পারে, রিলিও চেক দিতে হবে। রিলি খেলে কেমন? রিলি টান দিয়ে ওই সেম একইভাবে খুলবে, সেম ভাবে। তাইলে আরও অনেক কিছু আছে, হ্যাঁ, যা আমাদের গাড়িতে নাই, হ্যাঁ, অন্য রেডি গাড়িতে আছে। ঠিক আছে, তারপরে ওগুলো